আমি বলছি মাইক্রোফোন কাজ করছে না। ওকে ফাইন। মাইক্রোফোন যদি কাজ না করে আপনি তাহলে একটু মুখে মুখেই পরিচয়টা দিয়ে ফেলেন। তৌহিদ হোসেন, কি করছেন ভাই? টেক্সটে লিখে ফেলেন, আমরা সবাই দেখতে পাবো। ওকে, আচ্ছা আমরা এখন পিপল আছি 19 জন। আচ্ছা, তো আমি যেটা কালকে যেটা শুরু করেছিলাম জাস্ট ওই প্রেজেন্টেশনটা দেখি, আমি জাস্ট একটু গতকালকে ক্লাসটা একটু ওভারভিউ করি, তারপর আমরা ফাইবারে গিয়ে আজকে একটু অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? So let me share the presentation first. কোর্স মডিউল আমার কাছে আছে, বাট এটা কোঅর্ডিনেটর সাহেবের দেওয়ার কথা, উনি আমাকে কিছু বলেন নাই দেওয়ার জন্য, আমাকে ওটা দিছে আমাকে দেওয়ার জন্য, বাট এটাই আপনাদের কিনা আমি জানি না। আমাকে একটা দিয়েছে, বলছে এই হলো টোটাল কোর্স মডেল, এইখান থেকে অ্যাটলিস্ট আপনাকে 70-80% কভার করতে হবে, বাট মেন উদ্দেশ্যটা হলো অনলাইন থেকে আর্ন করাটা। এখন আচ্ছা সমস্যা নেই, আমি একটা ইয়ে দিব, আমি এবার শুরু করেছিলাম বাট তার কারণে টোটালটা করে পারি, আমি কি কি জিনিসে যাব ধাপে ধাপে কোনটা পরে কোনটা যাবো, জাস্ট এইটা একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিব আর কি, ঠিক আছে? সো এখন যেহেতু একটা ওভারভিউ দিচ্ছি, এরপরে যখন একটা একটা করে পার্টে ধরবো, যে ধরেন এসইও একবার, তারপর ধরেন যে ফেসবুক মার্কেটিং একবার, ইউটিউব একবার, তো একটা একটা যখন যাবো সেটা আমি সিরিয়ালটা দিয়ে দিব। ওকে, so I think you can see my screen now. Fine. তো যারা জয়েন করেছেন তারা জেনে জয়েন করেছেন বা না জেনে জয়েন করেছেন সেটা আমি জানি না, বাট আপনাদের মনে হয় জানা উচিত যে আপনারা কিসে জয়েন করেছেন, কেন জয়েন করেছেন। এটা বাংলাদেশের আইসিটি ডিভিশনের আন্ডারে একটা ট্রেনিং প্রজেক্ট, যেটা লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট বলছি, যে এইখানে আমরা শেখানোর চেষ্টা করছি, শেখানোর পাশাপাশি আপনি আর্নিংও করবেন। মজার ব্যাপারটা হলো যে গভর্নমেন্ট এইখানে টোটাল ইনভেস্ট করতেছে, বাট আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না, ইটস টোটালি ফ্রি। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, ফ্রি হলে সেটার মর্যাদা কমে যায়, গুরুত্বটা কমে যায়, বাট এই জিনিসটাকে গুরুত্বহীন ভাবে বা এইভাবে দেখেন না এই জন্য বলবো, আপনারা ম্যাক্সিমামই যারা আছেন সবাই মোটামুটি স্টুডেন্ট, তো আপনারা এই কোর্স কমপ্লিট করলে আইসিটি ডিভিশন থেকে একটা সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেটের মূল্য থাকবে আপনাদের কাছে অনেক কিছু, ফিউচারে যে কোনো জবের ক্ষেত্রে হোক, অন্য কোথাও অ্যাপ্লাই করার ক্ষেত্রে হোক বা পার্সোনালি হোক, এটা আপনাকে অনেকটা হেল্প করবে সার্টিফিকেট হিসাবে। এক, আরেকটা অপরচুনিটি থাকতে পারে, বাংলাদেশ ডিজিটাল করার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইচ্ছাটা আছে যে বাংলাদেশকে ডিজিটাল করা, এবং ডিজিটালি আমি যেটা জানি, অনেক কালকে বলছিলাম যে অনেকেই আছে যে এই ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করে মাসে, বাট এটা প্রকাশিত না, তার এবার প্রকাশিত হয় না, বাট আমরা জানিও না, বাট অনেক আছে কিন্তু, ঠিক আছে? সো আপনি এটা শিখে করে আপনি চাইলে যদি মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, একটা কোম্পানিতে জব করব, আপনার অন্যান্য স্কিল থাকতে পারে, আপনার মার্কেটিং স্কিল থাকতে পারে, আপনার কম্পিউটার নলেজ থাকতে পারে, অন্য যে কোনো বিষয় আপনার স্কিলের পাশাপাশি আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা নলেজটা আপনার থাকে, বিকজ দিস ইজ দ্য ফিউচার, ফিউচারে আপনি সবার থেকে এগিয়ে যাবেন এই জিনিসটা জানার কারণে, এই ডিজিটাল মার্কেটিং জানার কারণে। আর আপনি যে জানেন এটা ডকুমেন্ট কি, এটা ডকুমেন্ট হলো এই সার্টিফিকেট, দিন শেষে আপনি জানেন, বাট যখন আপনি একটা জায়গায় ভাইবা দিতে যাবেন বা পরীক্ষা দিতে যাবেন, তখন তো আপনি কি জানেন ওটা তো বুঝবে না, এই জানা বা বোঝার জন্য একটা সার্টিফিকেট দরকার, যেটা এনশিওর করে যে হ্যাঁ আপনি কিছু জানেন, তারপরে বাকিটা আপনার প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে তখন বোঝা যাবে, বাট ইনিশিয়ালি সিভি দেখে যাতে বোঝা যায় হ্যাঁ ভাই আপনি আইসি ডিভিশন থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করেছেন, এতদিন একটা বড় কোর্স করছেন, বা ফ্রিল্যান্সিং আপনি জানেন। তো ফ্রিল্যান্সিংটা কিন্তু যে কেউ করতে পারে না, একটা হলো আপনি ডিজিটাল সম্পর্কে জানেন, আপনি ভাষা ভাষা জানেন, ওকে আচ্ছা এই এই জিনিস আমি জানি, বাট যতক্ষণ না আপনি জিনিসটা নিজে করবেন,
ততক্ষণ জিনিসটা কিন্তু এরকম পাকাপোক্ত হয় না। ডিজিটাল মার্কেটিং জিনিসটা এমন যে আপনি জানবেন অনেক কিছু, বাট যখন জিনিসটা আপনি নিজে করবেন তখন আপনার মধ্যে একটা অন্যরকম শান্তি আসবে বা অন্যরকম একটা জিনিস কাজ করবে যে হ্যাঁ এখন আমি রিয়েলি জানি। যে আগে যেটা জানতাম তাত্ত্বিক ভাবে জানতাম এটা এইভাবে করা হয়, যখন আপনি এটা নিজে করবেন সেটার মধ্যে একটা ফিল থাকবে অন্যরকম। আপনি বইতে পড়লেন যে ভাই গাছ লাগাতে হয় এইভাবে, মাটি খুঁড়বা, ওখানে সার দিবা, তারপরে গাছ লাগাবা, গাছ লাগানো হলো, এটা আপনি পড়লেন। এবার আপনি যখন নিজে একটা গাছ লাগাবেন, সেই গাছটা যখন বড় হয়ে গাছে ফল দিবে, এটার ফিলটা অন্যরকম, বা ওই গাছে যখন একটা ফুল ফুটবে এই ফিলটা কিন্তু অন্যরকম। ঠিক আছে? তো এইখানে ফ্রিল্যান্সিং বা মেইনলি উদ্দেশ্য ডিজিটাল মার্কেটিংটা আপনাদেরকে শেখানো। বাট ডিজিটাল মার্কেটিং শেখানো ইটস নট লাইক যে আপনি ডিজিটাল শিখলে বহুত, মানে এটার চ্যাপ্টার শেষ নাই, অনেক আছে এবং প্রতিনিয়তই নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ডিজিটাল মার্কেটিং এর জিনিস আসতেছে। বাট কিছু জিনিস যেগুলো কমন আছে, যেগুলো এখনো চলতেছে বা ফিউচারেও থাকবে, ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, এসইও করা বলেন, এই কমন জিনিসগুলো, এই তিনটা জিনিস কমন থাকবেই, এর কোনো মাপ নেই। সো এইটা আপনি জেনে আপনি কি করবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং আপনি দেশেও করতে পারেন, দেশের বাইরেও করতে পারেন। কিরকম? দেশের বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানিকে আপনি পাঠান যে ভাই আমার এই স্কিল আছে, আমি এই কাজ জানি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং করে বাইরের অনেক কোম্পানির অনেক কাজ করে দিয়েছি, এই দেখেন আমার রেটিং, এই দেখেন আমার ইনকাম। তো তাহলে বাংলাদেশের অনেক কোম্পানি আপনাকে হায়ার করে নিবে, যে ভাই তাহলে তো ভালোই, আমি বাইরের থেকে একটা এজেন্সিকে দিয়ে করাবো, এত খরচ, তার থেকে ভাই এদের ফ্রিল্যান্সার দিয়ে করাই, আমার তো কষ্ট অনেক কম পড়লো। এরকমও হতে পারে। আপনি চাইলে ওইখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, জব পেয়েও যেতে পারেন ডিজিটাল মার্কেটিং পোস্টে। এখন আপনি ভিডিও জবস যদি একটু সার্চ করে দেখেন, ডিজিটাল মার্কেটের কিন্তু অনেক জব পাওয়া যায়। তো ডিজিটাল মার্কেটিং একটু সার্চ দিবেন, দেখবেন অনেক জব আছে কিন্তু কম বেশি। তো আপনি ফ্রিল্যান্সিংও করলেন, পাশাপাশি একটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং এ জবও করলেন। তো এই একটা জিনিস যেটা আপনি শিখলে বা জানলে আপনার চাকরির অভাব হবে না। চাকরি না পেলে ভালো, দরকার নাই, আপনি ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারবেন, যেটা অন্য কোনো প্রফেশনে সম্ভব হয় না। ঠিক আছে? তো এখন কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, বাংলাদেশের গভর্নমেন্টের কারণে আমরা অনেক সস্তায় ইন্টারনেট পাই। ভাই আমি ইন্ডিয়াতে ছিলাম 6 মাস, আমি জানি ইন্টারনেট ইজ নট চিপ অ্যাজ বাংলাদেশ ইন ইন্ডিয়া। এবং আমরা অনেক ব্লেসড, কি জানেন, আমরা মোবাইলে যে বিকাশ আছে এখান থেকে এখন কত ডেভেলপ হয়ে গেছে ওদের থেকে, মানে আমরা চাইলেই আমরা মোবাইল থেকে রিচার্জ করে নিতে পারি বিকাশ। আর আমার ওখানে গিয়ে রিচার্জের জন্য দোকান খোঁজা লাগতো, 30 টাকা খরচ করে সিএনজি ভাড়া করে আরেকটা জায়গায় গিয়ে আমার মোবাইল রিচার্জ করতে হতো। অনলাইনে করার কোনো সিস্টেম, এবং আমাদের আশেপাশে যেমন এই যে দোকান থাকে, নামলেই পথ, আগে তো পথেই দোকান পেতাম, এখন বিকাশ হওয়ার কারণে এই জিনিসটা কমে গেছে, এখন পথে ঘাটে দেখা যায় না, আগে তো মোড়ে মোড়ে বসে থাকতো রিচার্জ করার জন্য। তো আমি ইন্ডিয়া যে এই সাফারটা করছি, এবং ওদের ইন্টারনেটটা সস্তা না। আরো বড় কথা হলো ওদের টাকা ঢোকানো মাত্র অনেকগুলি টাকা কেটে নিয়ে যায়, যেটা আমরা তো কলের সাথে কাটে, ওদের আগেই টাকা কেটে নেয়। আপনি 300 টাকা ঢোকাবেন, দেখবেন যে এখান থেকে 30 টাকা নেই। তো আমরা অনেক বেশি ব্লেসড। এখন এই ব্লেসড হওয়ার কারণে এই জিনিসটা এক্সপ্যান্ড করতেছে। এইভাবে আমিও মনে করি যে আমি যখন এই ডিজিটাল মার্কেটিংটা শিখি বা যখন আউটসোর্সিং কাজটা শিখি, আমি বললাম যে এই জিনিসটা তো খুব কঠিন কোনো কাজ না, তাহলে এই কাজটা কেন একটু বিস্তারিত গভর্নমেন্ট কেন একটু উদ্যোগ নেয় না, কেন একটু সবাইকে শেখায় না? তো লাকিলি আমি যখন এটা দেখলাম, আমার কাছে খুব ভালোই লাগলো। আমি কালকে শেয়ার করছিলাম যে এইখানে ইটস নট লাইক যে আমি খুব হিউজ টাকা পয়সা পাচ্ছি যেটার কারণে আমি এখানে আসছি, বিকজ আই এম এ প্রফেশনাল, আমি একটা জবে আছি, জবের পাশাপাশি এটা করছি। এটা পিছনে করার উদ্দেশ্য একটাই, যে আমি যদি আমার যে শেখা জিনিসগুলো, জানার জন্য আপনাদের একটু শেখাইতে পারি, আপনারা যদি কিছু শিখতে পারেন, এটা আমার ভালো লাগা কাজ করবে। আরেকটা হলো আমার নিজের জিনিসগুলো আরেকবার করে ঝালাই হবে, বিকজ আমি যখন আপনাদেরকে জানাইতে যাবো বা পড়াইতে যাবো, আমার তো একটা ওভারঅল জ্ঞান আছেই, তারপরে কিন্তু আমারও কিন্তু একটু ঝালাই করে আসতে হচ্ছে, দেখে আসতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য গুড থিং। এবং আমার ফিউচারে প্ল্যান আছে, আমি যদি কখনো চাকরি ছাড়ি, আমি বাংলাদেশে একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট দিব, আমার খুব ইচ্ছা আছে আর কি। সো যদি উপরওয়ালা ইচ্ছা করে আর কি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আসি। জি, জি, দোয়া রাখবেন। এইটা প্লাস সফট স্কিলের উপরে আমার একটা ট্রেনিং মানে দেওয়ার ইচ্ছা আছে, বিকজ বাংলাদেশের অনেক স্টুডেন্ট বলেন যে জবে গিয়ে তারা সফট স্কিল পারে না। কি জন্য পারে না বলতেছি, যে ধরেন এক্সেলে অনেক বেশি এক্সপার্ট না, এক্সেলে আমিও এক্সপার্ট, আমি টুকটাক শিখেছি, প্লাস তারপরে যা শিখছি ধরেন কাজ করতে করতে
ইউটিউব দেখে দেখে নিজে নিজে ঘেটে ঘেটে শিখছি, অনলাইনে বিভিন্ন কোর্স করে করে নিজে টাকা খরচ করে শিখছি, যেটা অনেকেই শিখতে চায় না, ওই শেখার আগ্রহটা নাই। কিন্তু প্রবলেমে পড়ে কি জানেন, যখন জবে ঢুকে বলে যে হ্যাঁ আমার এই ডাটাটাই করে দাও, এটা করে দাও, সিম্পল যোগ বিয়োগ ছাড়া আর কিছুই করতে পারে না, ভিলুকাপের ফর্মুলা জানে না, ইফের ফর্মুলা জানে না, অনেক কিছুই জানে না। বাট এই জিনিসগুলো জানা থাকলে অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়, অনেক শর্ট টাইমে আপনি করে ফেলতে পারেন। ঠিক আছে, অনেকে না জানার কারণে পিছায় যায়, বাট যারা এই কাজগুলো জানে তারা অতি শর্ট টাইমে আগা যায়। আমি সিম্পল একটা উদাহরণ দিই, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে ধরেন ঢোকার যে টেরিটরি সেলস অফিসার হিসেবে ঢোকে, তো টেরিটরি সেলস এমনও আছে ওখানে 10-12 বছর ধরে টেরিটরি অফিসার পোস্টে আছে। আবার এমনও রেকর্ড আছে ধরেন 3 বছরের মাথায় সে হেড অফিসে চলে আসছে, এবং হেড অফিসে যে সেলস চ্যানেল ডেভেলপমেন্ট যে এলাকাটা সেইখানে সে চলে আসছে, বিকজ হি ইজ ভেরি মাচ এক্সপার্ট অন এক্সেল। এবং এত ভালো, মানে আমি কি বলবো, ওর আমি প্রায় কাছাকাছি সময় জয়েন করেছিলাম, আমার মনে হয় 6 মাস আগে জয়েন করেছিল ছেলেটা, বাট বয়সে আমার থেকে ছোট হবে। তো ও এক্সেলে তো আমরা মাউস দিয়ে কাজ করি, মাউস লাগে না ওর, সব কিবোর্ডের ইয়ে মুখস্থ, সব কি চেপে চেপে করে, এমন ফাস্ট কাজ করে আমি অবাক হয়ে যাই। আমি বলি ভাই, যখন এক্সেলটা আবিষ্কার করছিল মাইক্রোসফট তুমি তখন কি ওই টিমে ছিলা? মজা করে বলি আর কি। তো এটাই যে স্কিল জানার কারণে এরকম 2-1 জন আছে যারা এই পিও পোস্টে জয়েন করে 2-3 বছরের মাথায় তারা হেড অফিসে বড় পোস্টে চলে আসছে এবং তারা আজকে ম্যানেজার। বাট আমি বললাম এক্সেলে সে আমার থেকেও এক্সপার্ট, আমার 6 মাস আগে জয়েন করছে, সে এখন ম্যানেজার। আমি তো এখন হইতে পারি নাই, হবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আর অনেকে মনে করেন সে অফিসার পোস্টে ঢুকছে, 10-12 বছর ধরে সে অফিসার পোস্টে রয়েছে। তো কিছু স্কিল ধরেন সে কিন্তু আপনার সেলস এর যে দরকার কাজটা সেটা কিন্তু সে একই কাজ সবাই করতেছে, সেই হার্ড ওয়ার্ক, সেই ফিল্ডে যাচ্ছে, মার্কেট ভিজিট করছে, সব একই কাজ সবাই করতেছে। বাট দিন শেষে আপনি রিপোর্টিংটা কিভাবে দিচ্ছেন, ইট ডাজ ম্যাটার, আপনার অ্যানালাইসিস গুলো কি, এগুলো ম্যাটার। তো যেটা আমি এখানেও বলছি, আপনার এখানে কি কি শিখবেন আপনি, যে আমাদের ডিজিটাল মার্কেটিং ইনস এন্ড আউটস কি কি, তারপরে ডিজাইন করা মেজার, আপনি কি একটা ডিজাইন করলেন সেটা মেজার করবেন কি করে, ফেসবুক মার্কেটিংটা আপনি কিভাবে করবেন, ক্যাম্পেইন গুলো আপনি কিভাবে করবেন, তারপরে গুগল কিসের ভিত্তিতে এই যে এসইও করে দেখায়, এই জিনিসগুলো আপনি শিখবেন। ইউটিউব মার্কেটিং আপনি কিভাবে করবেন, টুইটারে বা ইনস্টাগ্রামে কিভাবে করবেন, আপনার যে মার্কেটিং গুলো করলেন তার কেপিআই গুলো কি কি হওয়া উচিত, একটা কোম্পানি আপনাকে টাকা দিল, সো টাকাটা দিয়ে আপনি যে কাজ করছেন সেটা আপনি কিভাবে বোঝাবেন। এটা বললো যে ভাই আপনারা আমার ডিজিটাল মার্কেটিং করে দেন, আমার এই প্রোডাক্টটা ধরেন ঢাকা শহরে প্রায় 40 থেকে 50 বছর বয়স্ক পিপলদের কাছে পৌঁছাইছে, এইভাবে আপনি মার্কেটিংটা করবেন, আপনি করলেন কিন্তু কিভাবে বুঝবেন, এই ডাটাটা আপনাকে কে দিবে, এই ডাটা তখনই আপনি যখন আপনি অ্যাডওয়ার্ডস এ কাজ করবেন, তো অ্যাডওয়ার্ড থেকে আপনি গুগলের থেকে ডাটা পাবেন, সেটা আপনি তাকে দিবেন, সো এই কারণে এই জিনিসগুলো দরকার। আচ্ছা, কালকে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট, ডিজিটাল মার্কেটিং কালকে আমি একটু বলেছি, তারপরেও শর্টকাটে যেটা বলি যে মার্কেটিং তো আপনারা সবাই বলেন, যে কোনো পণ্য অথবা কোনো সেবা এটা আপনি মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছেন বা জানাইতে যাচ্ছেন তাকে, যে আপনি এই পণ্যটা বিক্রি করছেন অথবা আপনি সেবাটা দিচ্ছেন, এটা মানুষকে জানানো, ইটস লাইক মার্কেটিং। এখন এই মার্কেটিংটাকে আমি ডিজিটাল মার্কেটিং তখনই বলবো যখন এই মাধ্যমটা হবে মোবাইল, ল্যাপটপ, ট্যাব অথবা আপনার ইন্টারনেটের মাধ্যমে, ডেফিনেটলি ইন্টারনেট এখানে জড়িত, বাট মাধ্যমটা হবে, আপনি ইন্টারনেট তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ইন্টারনেট তো ইন্টারনেট। আর আপনি দেখবেন কিসের মাধ্যমে, মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি পিপলের কাছে পৌঁছাবেন। আর এটাকে আমরা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বলি, আর অফলাইন মার্কেটিংও আছে, কালকে উদাহরণ দিয়েছিলাম। অফলাইন মার্কেটিংটা হলো ইটস লাইক আপনি বড় একটা রাস্তার মোড়ে বড় একটা লাক্সের পোস্টার টানাইলেন, একজন নায়িকা দাঁড়ায় আছে বলছে খুব সুন্দর সাবান, খুব সুন্দর গন্ধ, আপনি সাবানে পোস্টার, বাট আপনার টার্গেট কাস্টমার কারা, এইটা হলো বিউটি সোপ। আমরা বলছি যে আমাদের ধরি যে ইয়াং মেয়ে থেকে শুরু করে যে মহিলারা যারা আছে তাদের আমরা মেন টার্গেট ধরি, লাক্স সাবানের যদি বলি, তো এটা তো আমাদের বয়স্ক পুরুষ বা বাচ্চা, এরা তো আমার এটা টার্গেট কাস্টমার না। বাট আমি যখন এই পোস্টারটা এখানে টানাবো বড় একটা খরচ করে, মাসে আমার দেখা গেলো লাখ টাকা তাকে দিতে হচ্ছে, এই অ্যাডটা আমার সবাই দেখবে, সবাই জানবে, বাট তারা তো বাই করবে না, সবাই তো বাইং ডিসিশন নাও থাকতে পারে, হ্যাঁ হতে পারে ওই মহিলা বলবে, হতে পারে ওই পুরুষটা চিন্তা ঠিক আছে আমার ওয়াইফের জন্য নিয়ে যাই, আমার বাসায় মায়ের জন্য নিয়ে যাই, বোনের জন্য নিয়ে যাই, হতে পারে, বাট তারা তোমার মেইন টার্গেট কাস্টমার না। টার্গেট কাস্টমার হলো লাইক ধরেন 15 বছর বয়স থেকে 40 বা 45 বছর পর্যন্ত মহিলা, এরা হলো আমার লাক্স সাবানের টার্গেট কাস্টমার। তো আমি এদের কাছে কিভাবে পৌঁছাবো, আমি ওই অ্যাড দেওয়াটা হলো অফলাইন
অ্যাড, আর যদি অনলাইন অ্যাড হয় তাহলে আমি কি করবো, আমি ফেসবুকে অ্যাড দিলাম, ফেসবুকে অ্যাড দিয়ে ফেসবুকে বলে দিলাম যে ভাই তুমি এই অ্যাডটা তাদেরকেই দেখাবা ঢাকা শহরে বা সমগ্র বাংলাদেশে 15 বছর থেকে শুরু করে 40 বছর বা 45 বছর পর্যন্ত যে নারী বা মহিলা বা মেয়ে আছে তাদেরকে তুমি অ্যাডগুলো দেখাবে। ও ঠিকই তাদের পাশাপাশি অ্যাডগুলো দেখানো শুরু করলো। তো তারা পছন্দ হলো, এখন তারা কিনবে কোথা থেকে, এক হলো তাদের ব্র্যান্ডিং হলো, ব্র্যান্ডটা তারা জানলো। এখন এর পাশাপাশি থাকতে পারে, হইতে পারে যে সে ধরেন যে ইউনিলিভার মনে করলো যে দাদাদের সাথে চুক্তি করে বা চাল ডালের সাথে চুক্তি করে অ্যাড গুলো দিল। আপনার চাল ডালের বিভিন্ন জায়গায় অ্যাড দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড দেয়। আপনার কি মানে চাল ডাল এগুলো এমনি এমনি দেয়? এগুলোর জন্য আলাদা কোম্পানি তাকে টাকা দেয়। কিছুদিন আগে যেমন আমাদের সেরিডো নামে একটা প্রোডাক্ট যেটা চাল ডাল খুব প্রমোট করতেছিল, এটা করার পিছনে কারণ কি, নেসলে ডেফিনেটলি তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বা বলছে ভাই তুমি এটার মার্কেটিং করো, তোমার ওয়েবসাইট হোক বিভিন্ন জায়গায় হোক, ওইটা করতেছে। ইউনিলিভার বিভিন্ন সময় তাকে অফার দেয় যে ভাই তুমি যদি এই মাসে এত সেল করতে পারো তাহলে আমি তোমাকে এত বেনিফিট দিব। তখন ও বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া শুরু করে, নাম একটা যে হলো চাল ডালের নামে, কিন্তু একটা কার যাচ্ছে, ওই ইউনিলিভারের একটা যাচ্ছে, এবং একটা কার কাছে যায়, ওই চাল ডালের কাছে কিন্তু প্রত্যেকের কাছে ডাটা আছে যে কে কিনতেছে না কিনতেছে। আর চাল ডালও যদি ওই ফেসবুকে যদি অ্যাড দেয়, ওইভাবে অ্যাড সিলেক্ট করে দিতে পারে। সো গুগলের ক্ষেত্রে এরকম, তারপর যখন গুগলে কিছু সার্চ করেন উপরে 2-3টা অ্যাড আসে, নিচের গুলো আসে অর্গানিক সার্চ। আচ্ছা, এরপরে প্রেজেন্টেশন ওটার সাথে সাথে আসি। সো ডিফারেন্স এটাই বলছিলাম যে অনলাইন আর অফলাইনের মার্কেটে হলো যে আপনি হলো গণ দেখাচ্ছেন, আর অনলাইনে হলো আপনি সিলেক্টেড কাস্টমারকে ধরে ধরে দেখাচ্ছেন। আচ্ছা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং আর অনলাইন আর্নিং। আউটসোর্সিং বলতে আমরা কি বুঝাই, আউট থেকে আমি সোর্স করতেছি, আমার একটা কাজ দরকার, আমি পাচ্ছি না, আমি বাইরে থেকে সোর্স করে নিয়ে আসতেছি। ঠিক আছে, এইটা হলো আমার আউটসোর্সিং, যে আমার নিজের এখানে নাই। ধরেন আমার কি বলি, আমার জমিতে চাল হয়, কিন্তু আমি ডাল আর ভাত খাবো, আমার ভাত আছে, ডাল তো আমার হয় না, আমার এখানে হয় না, আমি কি করলাম বাইরে থেকে কিনে নিয়ে আসলাম বা আরেকজনের কাছ থেকে আনলাম, এনে আমি চাল ডাল দিয়ে খিচুড়ি করলাম, এই আমি আউটসোর্স করলাম, এরকম কাজটা ব্যাপারটা। সো যে কাজটা আমি নিজে পারছি না অন্য জায়গা থেকে নিয়ে আসছি, এটা হলো আউটসোর্স করা, এখান থেকে আসছে জিনিসটা আউটসোর্সিং। এখন আউটসোর্সিং বলতে আমরা অনলাইন আউটসোর্সিং বলতে আমরা এখানে কি বুঝি, এটা হলো এইখানে বিভিন্ন সাইট আছে যেটা হলো ফাইবার, আপনার নাম শুনে থাকবেন হয়তো। এটা এমন একটা মার্কেট প্লেস, এটা একটা বাজার বলতে পারেন, অনলাইন বাজার। এই বাজার হলো ডিজিটাল মার্কেটিং এর বাজার। এইখানে বিভিন্ন লোক, বাইরের কোম্পানির, বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় লোকরা তারা এখানে আসে সস্তায় কেনাকাটা করার জন্য, যে ভাই আমি কমের মধ্যে হোক বেশির মধ্যে হোক বেস্ট সেলারটা পাবো, বিকজ সব কাজ জানার লোকগুলো এখানে আসে। আমি যদি পার্টিকুলার আমার আশেপাশে এলাকা খোঁজ করি হয়তো একটা দুইটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবো, বাট আমি যদি ফাইবারে আসি তাহলে আমি সব রকমের পাবো, আমার বাজেট অনুযায়ী আমার স্কিল অনুযায়ী আমি সব লেভেলের ডিজিটাল মার্কেটার আমি এখানে পাবো। আমি চাই আমার একটা পণ্যের ডিজিটাল মার্কেটিং করা দরকার, ধরলাম সেটা আমেরিকাতেই হোক, তো সেটা আমি যদি আমেরিকার এই পার্টিকুলার আশেপাশে খোঁজ করি হয়তো একটা দুইটা ইনস্টিটিউট পাবো, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। তাদের বললাম, তারা হিউজ অ্যামাউন্ট অফ মানি দাবি করলো, সেম কাজটার জন্য সে আসলো কোথায়, এই অনলাইন বাজারে, অনলাইন মার্কেট প্লেসে আসলো, ফাইবারে। এবার সে এসে দেখলো যে ভাই আমার এরকম একটা কাজ আছে, একটা হলো ও দরপত্র দিতে পারে যেরকম ভাই আমার এই একটা কাজ আছে, তোমরা আমাকে কোড পাঠাও যে কে কত টাকার মধ্যে এটা করে দিবে, আমার চাহিদা হলো এই, আমি এই চাচ্ছি। এখন আপনাদের মতো যারা আছে তারা আপনারা কোড করতে পারেন যে ভাই আমি আপনার কাজটা বুঝছি, আমি আপনাকে $10 করে দিব, কেউ বললো $50 করে দিব, কেউ বললো আমি $100 করে দিব। এখন ধরেন ও 3টা রেট পাইলো, 3টা রেট পেয়েও তো, বা ওর একটা রেট দিয়ে রাখে যে ভাই আমি রেট দিব ম্যাক্সিমাম এত বা মিনিমাম এত, ম্যাক্সিমাম এর বেশি দিতে পারবো না, ও দিয়ে দিল। এখন এর মধ্যে মনে করেন যে কম্পিটিশন শুরু হয়ে গেল, ও বললো যে ম্যাক্সিমাম $200 দিব এই কাজের জন্য, কেউ বললো যে ভাই আপনার ওই কাজটা আমাকে দেন, আমি $150 করে দিব, কেউ বললো $180 করে দিব, কেউ বললো আমি $100 করে দিব। এখন ও তো সবাই আমরা কিনবো, ভাই $100 কাজটা করাই নি তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু $100 কাজ যে দিবে কাকে দিবে, তখনই পার্সন দেবো যে $100 দিব, ও কি আদৌ কাজটা করতে পারবে সেই লেভেলে, প্রফেশনাল লেভেলে। তখন ও কি চেক করবে, ও রেটিং চেক করবে, ওর কমেন্টস গুলো দেখবে, ওর আগে এখন পর্যন্ত কতগুলা কাজ করছে সেটা দেখবে, ওর প্রোফাইলটা ঘাটবে, মানে ওর সিভিটা দেখবে। এক কথায় বললে যে দেখি তোর সিভিটা একটু দেখি, আমি তোকে কাজ দিব চাকরি করার মতনই, যে আমি তোকে কাজটা দিব চাকরিটা দিব, ও কি সেই কাজের যোগ্য, দেখি ওর কি কি সার্টিফিকেট আছে, কি কি করছে, কি কি কাজ পারে, আগে আর কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, আমরা বলি না চাকরি করতে গেলে এক্সপিরিয়েন্স চায়, অন্য কোম্পানিতে কি কাজ করছে না করছে, তো এগুলো দেখবে অন্য কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, অন্য কাস্টমারের ফিডব্যাক কি,
কারণ একজন একটা কাজ করে দিছে, সে কোনো ফিডব্যাক দিছে কিনা, ভালো ফিডব্যাক না গুড ফিডব্যাক, কেউ একজন বললো হ্যাঁ কাজ তো করছে বাট বহু টাইম লাগায় ফেলছে, নট অন টাইমলি পাই নাই, এই যে একটা ব্যাড ইমপ্রেশন হয়ে গেল, ও যদি তো তো সিরিয়াস না, এ তো টাইমলি ডেলিভার করতে পারে না, তখন তার মত চেঞ্জ হয়ে গেল। এখন মনে করেন $200 দিয়ে সে খুব হাই রেটের, সব দিক থেকে ভালো সবকিছু, বাট হচ্ছে 200 বেশি, আবার এই সেম কাজটাই সে 180 যে বাজেট করছে তারটাই পেয়ে গেল। মনে করেন যে সে অনেক বেশি কাজ করছে, এই $200 যে কাজ করে তার থেকে 180 সে অনেক বেশি কাজ করছে, তার রেটিংও ভালো, কমেন্টসও ভালো, তাহলে সে কি করলো, আমি 100 ধরলাম $150 কাজ, সে কিন্তু ওকে দিবে কি জন্য, ধরেন যে $200 কাজ করে সে একটু কাজ কম পাওয়াটা স্বাভাবিক, যে 100 কাজ করে কাজ একটু বেশি পাবে খুব স্বাভাবিক, কারণ সে একটু কমে করতেছে সেম কাজ, তো সবাই তাকে কাজ বেশি দিবে। তো ও চিন্তা করলো যে এই ছেলেটা প্রায় 500 মতো কাজ ডেলিভার করছে, এটা তো খুব ভালো, টাকাও কম আছে, একেও দেওয়া যায়, তাহলে সে কাজটাকে দিয়ে দিবে। তো এইভাবে বিটিং হয়। আরেকটা যেটা হলো, আপনি আপনার মতো করে দিয়ে রাখবেন যে ভাই আমি এই কাজ পারি, আমার এই স্কিল আছে, এখন ওরা আসবে, ওরা খুঁজবে, ধরেন আপনি একটা দোকান খুলে রাখছেন, দোকান খুলে আপনি বললেন যে এই দোকানে এই কাজ হয়, এখন ওরা মার্কেটে ঘুরবে, ওরা আগে খুঁজবে, সার্চ করবে যে ভাই আমার এই কাজ দরকার, এখন কেউ আসলো তার ইউটিউবের মার্কেটিং দরকার, তার ইউটিউবের ভিডিওটার ভিউ বাড়াইতে হবে, সে এবার সার্চ করলো আমি ইউটিউব ভিউ বাড়াইতে চাই, দিল সার্চ, এখন ওইখানেই ফাইবার কি করবে, আপনার যদি ওই অ্যাকাউন্ট থাকে ফাইবার খুঁজে খুঁজে আপনার অ্যাকাউন্ট দেখাবে। এখন এটা কিসের ভিত্তিতে হয়, এখানে এসি, এখানেও এক প্রকার এসিও চলে, ও যেইটা দিয়ে সার্চ করবে সেটার সাথে যদি আপনার ইয়েটা ম্যাচ করে যায়, আচ্ছা just a second। আচ্ছা, আপনার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা, আমি কতদূর বলছিলাম, আউটসোর্সিং কি এটা বলছিলাম, এটা কি শুনতে পেয়েছেন আপনারা? আচ্ছা, আউটসোর্সিং এর উদাহরণ দিচ্ছিলাম। আচ্ছা, সো আউটসোর্সিং যেটা আমি বলেছিলাম যে আমরা বাইরে থেকে আউটসোর্স করছি, যে জিনিসটা আমার নেই এটাই আর কি। আচ্ছা, ভার্সেস ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কারা করে, ওই যেটা বললাম যে ফাইবার হলো একটা বাজার, অনলাইনের বাজার, এইখানে কারা থাকে, যারা কাজ জানে আমাদের মতো লোক, আমরা ওখানে যাই, আমরা ওখানে থাকি, আমাদের একটা দোকান রাখা আছে, দোকানে বলা আছে যে ভাই এই দোকানে এই সার্ভিস দেওয়া হয়, এই কাজ পাওয়া হয়। আর বাইরের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দোকানদার বা বিভিন্ন লোকজন যারা সার্ভিস নিতে আসে, তারা এখানে আসে, এসে তারা এখানে সার্চ দিতে পারে যে ভাই আমার এই সার্ভিসটা দরকার, আমার ইউটিউব মার্কেটিং দরকার, ইউটিউবের ভিউ বাড়ানো দরকার, বা ফেসবুক মার্কেটিং দরকার, বা ডিজিটাল মার্কেটিং দরকার, বা আমার ইমেইল অ্যাকাউন্ট বা ইমেল আইডি কালেক্ট করা দরকার আমার এই পার্টিকুলার ওই এলাকার, হতে পারে যে উনার ধরেন কনস্ট্রাকশন বিজনেস আছে বা ফ্ল্যাট সেলের বিজনেস, সে চাচ্ছে যে ওই আমেরিকার বা ওই সিটির ওই এলাকার বড় বড় কোম্পানির সিইও বা ম্যানেজার যারা আছে তাদের ইমেল আইডি গুলো কালেক্ট করার, এটাও বের করা যায়, ঠিক আছে? মানে 100% 100 কারেক্ট না হলেও মোটামুটি আপনি 80 to 90% আপনি গুগল থেকে এগুলো সার্চ করে বের করতে পারেন, ঠিক আছে? বের করা যায়। তো এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। তো আপনি বললেন যে হ্যাঁ আপনি এই ধরনের মার্কেটিং কাজ পারেন, তো সাপোজ ও এটা সার্চ করলো, আপনার যদি এই কাজের গিগ থাকে, গিগ হলো আপনি যে কাজটা পারেন, আপনার যে স্কিল, এক একটা স্কিলকে এক একটা গিগ বলা হয় অনলাইনের ভাষায়, আপনার কাজের এক একটা কাজের দক্ষতা যে ব্যাপারটা এটাকে গিগ বলা হয়, ঠিক আছে? সো আপনি যে কাজ করেন একটা গিগ, আপনি ফেসবুক মার্কেটিং পারেন একটা গিগ, আপনি ইউটিউব মার্কেটিং পারেন এটা একটা গিগ, আপনি ইমেল কালেক্ট করে দিতে পারেন এটা একটা গিগ, ঠিক আছে? এরকম ভাবে আপনি গিগ ক্রিয়েট করে রাখলেন, দোকানের সামনে ঝুলায় রাখলেন, ঠিক আছে? এখন ফাইবারে এসে ওরা সার্চ দিল এটা দরকার, ফাইবার খুঁজবে যে ভাই কে সার্ভিস দিচ্ছে, কে সার্ভিস দিচ্ছে, পাইলো আপনাকে, তো আপনাকে নিয়ে দেখাইলো, ঠিক আছে? আপনি বা এরকম আপনার মতো আরো কয়জন যারা আছে তাদেরকে দেখাবে। এখন এটা কিসের ভিত্তিতে দেখায়, এটা চাইলে যে সেলার সে, Just a second. এখন যিনি সেলার আছেন তিনি এটাকে ডিফাইন করতে পারেন যে সে কি টাইপের ইয়ে চাচ্ছেন, কাকে দিয়ে কাজ করতে চাচ্ছেন, যে খুব এক্সপার্ট না ফাইবারে কি আছে,
বলে এটাকে, ভুলে গেলাম। আচ্ছা, আরে ইয়ার, লাইক আপনার লেভেল আছে, আপনি কোন লেভেলের সেলার, আপনি লেভেল 1 না লেভেল 2 না লেভেল 3, মানে যত লেভেল বাড়ে তত এক্সপার্ট আপনি। ঠিক আছে, চাইলে ওরা ওই লেভেল দিয়েও সার্চ করতে পারে, বাট ফাইবার অলওয়েজ নতুনদেরকে প্রমোট করে। তো ফাইবার চেষ্টা করে যে নতুন যারা আসছে তাদেরকে কাজ দেওয়ার জন্য। তো তাদেরকে ও প্রথম প্রথম কয়েকদিন খুব সামনে নিয়ে প্রমোট করে, আপনি না চাইলে ওরা প্রমোট করে, যাতে আপনি একটা দুইটা কাজ পান। বিকজ এই মার্কেট প্লেসে কাজের পরিমাণ অনেক বেশি, বাট ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক কম। ঠিক আছে, সবাই ভাবে কাজ করতে পারে না। বাট এই ব্যাপারটা এমনই, এটা কেউ কাউকে জানাইতে চায় না, বুঝছেন? মানে এটা যদি এমন হতো, ধরেন যে অনলাইনে ইনকাম করে, সে ইনকাম করে, সে কিন্তু নিজেই চুপে চাপে ইনকাম করে যাচ্ছে, বা চেষ্টা করে তার পরিচিত কয়েকজন তাদের দিয়ে কাজ করাতে, বাসার লোকজনকে দিয়ে একটু কাজ শেখায় ইনকাম করাতে। এটা কিন্তু কেউ শেখাতে চায় না বা ওপেন। তাহলে যদি এরকম হতো ব্যাপারটা, তাহলে দেখতেন যে এতদিনে সব ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে দেশ ভেসে যেত। কিন্তু এই যে ইটস এ কম্পিটিটিভ মার্কেট, কেননা এইখানে যদি এখন কাজ বেশি আছে ফ্রিল্যান্সার কম, বাট যদি একটা টাইম এরকম হয় যে কাজ কম ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি হয়ে গেছে, তাহলে তো লোকজন কাজ কম পাবে। তো এই কারণে এই জিনিসটাকে কেউ প্রকাশ করতে চায় না বা বলতে চায় না। আর আমরা তো বাঙালি স্বাভাবিকভাবে একটু প্রজাতি, কি বলবো, স্বাভাবিক, এটা আমাদের তো টাকা পয়সার অভাব কম, আমরা একটু হিংসা থাকবে স্বাভাবিক, যে যেখান থেকে ইনকাম করা যায় আমরা কি সেই সোর্সটা বলবো কাউকে? স্বাভাবিক কেউ বলতে চায় না স্বাভাবিকভাবে। সো আমার যত ফ্রেন্ড বলেন বা আত্মীয় স্বজনই বলেন, আমরা কিন্তু বলতে চাই না যে ভাই আমি কিন্তু এখান থেকে এই ব্যবসা করতেছি, এই ব্যবসা করে সেই লাভ হচ্ছে, বা আমি এই টাকা ইনকাম করতেছি, এটা আমরা কেউ কাউকে বলতে চাই না। এটা আমাদের ইনবিল্ড আছে আর কি। যাই হোক, তো মেন কথা হলো এখানে কাজ অনেক আছে, আপনাকে কাজ জানতে হবে এবং ধৈর্য সহকারে কাজগুলা করতে হবে, সিরিয়াসলি কাজগুলা করতে হবে। আপনি যে কাজ করতে পারেন, একটু ধৈর্য দিয়ে লেগে থাকতে পারেন, এক সময় আপনার ইনকাম বাড়বে। আপনি যত কাজ করবেন তত আপনার হাত পাকা হবে, যেটাকে বলে আপনি একটা কাজ প্রতিনিয়ত করতে থাকলে আপনার হাত অনেক পেকে যাবে যাকে বলে, তখন আপনি মানে মনে অজান্তেই চালাইতে পারবেন। মানে কিভাবে, জাস্ট বাইকে উদাহরণ দিচ্ছিলাম, যে ধরেন আমি বাইক ড্রাইভ করি, ঠিক আছে, তো আমি না চাইতে এখন আমি কানে একটা ফোন দিয়েও আমি চালাতে পারবো, আমার অবচেতন মনেই আমার হাত পা চলবে, আমি জ্যামের মধ্যে দিয়ে চলে যেতে পারবো, আর এর পাশাপাশি আমি কথাও বলতে পারবো। বাট যদি আমি নতুন ড্রাইভার হতাম বা নতুন বাইক চালানো শিখছি, আমার পক্ষে সম্ভব ছিল যে এই পাশে ফোনে কথা বলবো কনসেন্ট্রেশন দিকে, আবার রাস্তা দিয়ে কনসেন্ট্রেশন দিব? সম্ভব ছিল না। আমি এখন নতুন কার ড্রাইভ করা শিখছি, আমার পক্ষে ওটা সম্ভব না। বাট বাইক নিয়ে কিন্তু আমি যত জ্যাম বলেন যাই বলেন, আমি কানে একটা ফোন দিয়েও কথা বলতে বলতে আমি দিব্যি চালা চলে যেতে পারবো, আমার অবচেতন মনে আমি ড্রাইভ করতে পারবো। বাট আমি কার কিন্তু ড্রাইভ করতে পারবো না, হালকা হালকা ড্রাইভ করতে পারি, মোটামুটি ড্রাইভ করতে পারি। আমার কার চালানোর সময় আমার মানে সব রকম ইন্দ্রিয় আমার সজাগ থাকতে হয়, মানে এখন এটা বলতেছি, বিকজ আমি মাত্র শিখতেছি। বাট যখন আমি এটা পাকা হয়ে যাবো চালাইতে চালাইতে, তখন আর এই দরকার হবে না। তখন অনেক ড্রাইভার দেখেন না, ফোনে কথা বলতেছে, গাড়ি চালাচ্ছে, কোনো ব্যাপারই না, এক পা আর এক হাত দিয়ে চালা যাচ্ছে। তো ব্যাপারটা এরকম, তো আপনি যত কাজ করবেন তত এক্সপার্ট হবেন, আর ধীরে ধীরে আপনার ইনকামটাও তত বাড়তে থাকবে। আর আপনি যত কাজ পাবেন, একটা একটা পাবেন, স্টার 5 স্টার পাবেন, কমেন্টস ভালো পাবেন, কাজের পাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে, অন্যরাও আপনার কাজ দিবে। ঠিক আছে, কাজ যদি না পান, তাহলে হলো বুঝতে হবে যে আপনার এখানে সমস্যা আছে, হয় আপনার প্রোফাইল ক্রিয়েটের সমস্যা আছে, অথবা আপনি কাজ টাইমলি ডেলিভার করতে পারেন না, অথবা আপনার রেটিং খারাপ আসছে। যে কোনো একটা জিনিস খারাপ আসার কারণে আপনি এগুলো কম পাচ্ছেন। আপনার সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন না? আবার কেটে গেছি আমি, একটু আওয়াজ টাওয়াজ দিয়ে মাঝে মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আর এটা গেল আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, সবই মোটামুটি বুঝলেন। ফ্রিল্যান্সিং হলো আমরা আমরা যারা কাজটা করে দিচ্ছি, আমরা আমাদের ফ্রিল্যান্সিং কেন বলা হয়, যে এখানে আপনি ফ্রি, এখানে আপনি ধরা বাঁধা সিস্টেমের মধ্যে নাই যে 9টা 5টা অফিস করতে হবে আপনাকে, এখানে বসেই থাকতে হবে, আপনি যেতেই পারবেন না, নড়তে পারবেন না, এরকম না। ফ্রিল্যান্সিং আপনার যখন আপনি একটা কাজ পেলেন, টাইম নেন আপনি 1 সপ্তাহ, আপনি জানেন যে কাজটা আপনার 1 থেকে 2 ঘন্টার কাজ। তো এই কাজটা আপনি রাত্রে করেন, রাত জেগে করেন, ভোরবেলা উঠে করেন, সকালে করেন, বিকালে করেন, কেউ দেখতে আসতেছে না। আপনার যে বস যে আপনাকে কাজ দিল, আপনি এটা অফিসিয়াল কি হতো, আপনার বস কাজ দিল, এই ভাই আমার এই কাজটা তাড়াতাড়ি করে দাও, তো আপনি মনে করলেন আচ্ছা কাজ তো 2 ঘন্টার কাজ, ঠিক আছে আমি একটু ঘুরে বেড়াই, একটু চা খাই, একটু আড্ডাবাজি করি, পারবেন আপনি? অবশ্যই কিন্তু পারবেন না। আপনার বস কাজ দিলাম, ও কাজ চলে এখানে বসে চা খাচ্ছে, আড্ডাবাজি করতেছে, দাঁড়াও দেখতেছি। তো ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম না, এখানেও কিন্তু আপনি একটা লোকের কাজ করতেছেন, যে আপনাকে কাজ দিচ্ছে সে আপনার বস। এখানে হলো প্রতিনিয়ত চেঞ্জ হয় আর কি, আপনার বস বস বলবো যে বস নিডস নট লাইক আপনার ক্লায়েন্ট আর কি, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, কাজ দিয়ে বসে আছে। তো এখানে আপনাকে কেউ খবরদারি করবে না বা কেউ আপনাকে দেখতে আসবে না। বাট এখানে আপনাকে প্রফেশনাল হইতে হবে, আপনি জানেন যে আমাকে কাজটা ডেলিভার করতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে।
ওই প্রফেশনালিজমটা আপনাকে ধরে রাখতে হবে এবং আপনি অনেস্ট ওয়েতে ডেলিভার করবেন, যেটা বলবেন সেটা করবেন। যদি না পারেন কাজ নিবেন না বা বলবেন যে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, সরি বলে পারবেন। বাট আপনি যদি কাজ নেন, এবং অনেক জায়গায় আছে 2 নম্বরই করা যায়, তো আমি ওই ব্যাপারটাই আসতেছি না, বাট অনেকে এরকম করার চেষ্টা করে, এরকম করবেন না। এরকম করলে যদি সেলার টের পায় যেটা 2 নম্বরই করতেছে আমার সাথে, ধরেন কিভাবে 2 নম্বরই, আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই। আপনি বললেন যে আপনি একজনের প্রোডাক্ট আপনি ফেসবুকে প্রমোট করে দিবেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনি প্রমোট করবেন। আপনি বললেন যে 100 গ্রুপে পোস্ট করবেন, আপনি 100 গ্রুপে পোস্ট করলেন, আপনি সেটার লিঙ্ক আপনাকে অবশ্যই দিতে হবে ডকুমেন্ট হিসেবে, আপনি দিলেন। এর মধ্যে মনে করেন যে 2-3টা বা 5-10টাই হলো ভুয়া, মানে আপনি দেন না, এটা ভুয়া লিঙ্ক দিয়ে দিলেন বা অন্য জায়গাটা দিয়ে দিলেন। তো দিয়ে আমি পারছি না। এখন যে বায়ার, তার পক্ষে তো এবার সম্ভব না এই খুঁটে খুঁটে একটা একটা করে চেক করে দেখা, ঠিক আছে? বাট যদি ওরকম লেভেলে বায়ার হয়, সে কিন্তু খুঁটে খুঁটে দেখতেও পারে। আপনি বলে যে 100-150 দিছি, এর মধ্যে 2-3টা নিচের দিকে 2-3টা ভাগ মেরে দিব, কে দেখবে? এরকম যদি করেন, হয়তো আপনি 2 একদিন পার পেয়ে গেলেন, কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে বায়ার দেখে বা টের পায় যে আপনি এক্স্যাক্টলি যেটা করার কথা সেটা করেন নাই, 2-3টা ভুয়া দিয়ে দিয়েছেন মাঝখানে, বা আগের কোনো কাজের লিঙ্ক মেরে দিয়েছেন ওখানে, এটা যদি টের পায়, ও কিন্তু পরে আপনার নামে ইয়ে করতে পারে, রেকর্ড দিতে পারে, বা চাইলে সে তার এডিট চেঞ্জ করতে পারে, তখন একটা কমেন্টস দিয়ে দিল যে এটা ফ্রড। এবং ফাইবার যদি এগুলো দেখে, ফাইবার এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে, এই জন্য ফাইবার এত জনপ্রিয়। কমের মধ্যে কাজ করেন, ভালো কাজ করেন, ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যান, মানে খুব ফাস্ট পেমেন্ট হয় আর কি। সো ঝামেলা নেই, এই জন্য ফাইবার তো জনপ্রিয় হয়েছে। বাট 2 নম্বরই করলে, ইয়ে করলে ওরা বাদ দিয়ে দেয়। যেমন অনেকে কি করে, বেশি লাভ করার জন্য, ভাই আমার তো একটা অ্যাকাউন্ট আছে, এক কাজ করি 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখি, এটা কাজ না পেলে ওটা তো পাবো। তো এরকম 2 নম্বরই করলে ওরা এগুলো ইয়ে করে না। তারপরে রাইট ইনফরমেশন না দিলে, বিকজ আপনি যখন টাকা তুলতে যাবেন বা একবার দুবার টাকা তুলবেন, তারপরে ও ভেরিফাইতে নামে যে আপনি এই পার্সনটা আপনিই কিনা, ঠিক আছে? যদি আপনি ভেরিফাই করে দেখে যে না, মিল নাই তাল নাই, তখন আপনাকে ব্যান করে দিবে। সো আপনি এখান থেকে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং আপনি ইনফরমেশন উল্টাপাল্টা দিবেন না। সো আপনার ইনফরমেশন কারেক্টলি ইনফরমেশন থাকলে আপনি দিবেন। আচ্ছা, গতকাল কেউ জিজ্ঞাসা করছেন যে পাসপোর্ট দিয়ে আইডি খোলা যায় কিনা, যদি ইয়ে না থাকে, হ্যাঁ পাসপোর্ট দিয়ে খোলা যায়। ওকে, আচ্ছা, অনেক কথা বলে ফেলে। অনলাইন আর্নিং এ যেটা বলছিলাম, ফ্রিল্যান্সার তো আমরা যারা ফ্রি কাজ করি, মানে ফ্রি কাজ করি না, মানে আমাদের ইচ্ছে মতো কাজ করি, টাইম নিয়ে কোনো বাইন্ডিংস নেই। অনলাইন আর্নিং তো আসলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মধ্যে না, অনলাইন আর্নিংটা যে কোনো হতে পারে। আপনি ফ্রিল্যান্সিং করে অনলাইন আর্নিং করতে পারেন, আপনি আপনি ফেসবুকে একটা দোকান খুলেও আর্ন করতে পারেন, আপনি যে কোনো ভাবে ইনকাম করতে পারেন। সো অনলাইনে যেটা ইন্টারনেটের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন বা কাস্টমারের কাছে পৌঁছে ইনকাম করতেছেন, এটা অনলাইন আর্নিং হইতে পারে, ঠিক আছে? সো জাস্ট এই ডিফারেন্সটা একটু বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন বলছিলাম যেটা আমাদের ক্লাস 11-12 ক্লাসের বইতে আছে, যে আমাদের বাংলাদেশে আউটসোর্সিং এর কিন্তু কাজ চলছে তলে তলে। এটা ভাবে প্রকাশিত না, বা সবাই এটা বুঝে না, মানে জানে না এইভাবে ঠিকভাবে, বাট সবাই জানে যে মোটামুটি অনলাইনে আর্ন করা যায়। জাস্ট এ মিনিট। জি, একটা সেকেন্ড। জাস্ট এ সেকেন্ড, আমি একটু জাস্ট একটা মেসেজে একটা রিপ্লাই দিয়ে নিই। আপনারা এটা একটু পড়তে লাগেন, দেখেন। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক মুদ্রাগুলো আসতো, বেসিক্যালি আসতো আমাদের পোশাক শিল্প থেকে, গার্মেন্টস সেক্টর থেকে। এখন এই করোনার সিচুয়েশনে, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি বুঝি না, আপনার কোশ্চেনটা আরেকবার করেন। ভাই, আমি আমি বলছি, আমাদের শেখার টার্গেটটা হলো আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং কিছু জিনিস শিখবো, এবং আমাদের মেন উদ্দেশ্যটা হলো অনলাইন থেকে কিভাবে আর্ন করা যায়, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বিভিন্ন ওয়ে দেখাবো যে ভাই এই ওয়েতে এই কাজগুলা করে আপনি ইনকাম করতে পারেন। এখন আপনি কোন কাজটা বেশি করবেন, সেটা ডিপেন্ডস অন ইউ।
এখন কেউ যদি মনে করে ভাই আমার ইউটিউব খুব ভালো লাগে, আমি ইউটিউব মার্কেটিং করে টাকা ইনকাম করতে, সে ওটাতে বেশি ফোকাস দিতে পারে। কেউ যদি মনে করে না ভাই আমি ওয়েবসাইট ডেভেলপ করেই আমি ইনকাম করব, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ হয়তো আরেকটা মেসেজ শেখাচ্ছে, আপনারা শিখতেছেন কিনা আই ডোন্ট নো, আপনি শুধু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তো মনে নাকি? জি। হ্যাঁ, সো এখানে অনেকগুলো মানে ইয়েস, ধরুন ওয়েবসাইট ইনকাম, ওয়েবসাইট তৈরি করে দিয়েও ইনকাম করা যায়। ফেসবুক মার্কেটিং, আপনি বললেন যে আপনি ফেসবুক মার্কেটিং করবেন, বা আপনি কারো কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন, সেটা ফেসবুকে হোক, টুইটারে হোক, বা ইয়ে করে হোক। আবার একটা আছে ধরেন ইমেল আইডি কালেকশন, আপনি ইমেল আইডি কালেকশন, আরেকটা হচ্ছে এসইও করা যায়। এখন কেউ মনে করেন যে ভাই আমি এসইওটাই খুব মজা লাগছে, আমি এসইও করতে চাই, আমি আপনাকে ওয়ে দেখাবো যে ভাই এই কাজগুলা করা যায়। আপনি তো গিগও করবেন, করার পরে এখন আপনি থিঙ্ক করবেন কোন কাজটা আপনার কাছে ইজি লাগে বা কোন কাজটা আপনার ভালো লাগতেছে, কোন দিকে আপনি যেতে চান, আপনি সেভাবে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি সবই করতে চাই, আমি সবই করতে পারি, হ্যাঁ সবই করতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন আমি এসইওর কাজ করবো, আপনি এসইওর কাজ করবেন। কেউ যদি মনে করেন আমি শুধু ফেসবুকের কাজ করবো, আপনি ফেসবুকের কাজ করবেন, আপনার গিগ থাকবে। আর যদি বলেন না ভাই আমার দরকার নেই গিগে, আমি শুধু এসইওর কাজই করবো, আপনি একটা দিয়ে রাখেন যে আমি হ্যাঁ এসইওর গিগ করবো। গিগ মানে যেটা বললাম যে আপনি যে কাজটা পারেন, যেটা স্কিল, বাট আমি আপনাকে সবগুলো সম্পর্কে একটা ওভারভিউ দিব, ধারণা দিব, ঠিক আছে? বেসিক কিছু জিনিসে একটু এক্সপার্ট লেভেলে ধারণা দিব, যেই কাজটা আপনি করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আমার উদ্দেশ্য আপনাদের প্রত্যেককে ইনকাম করা যায় অ্যাটলিস্ট $100। আমার টার্গেট হলো এটা যে আপনাদের প্রত্যেকে যাতে যাতে আপনারা $100 অ্যাটলিস্ট মিনিমাম ইনকাম করতে পারেন। আপনি যদি $100 ইনকাম করতে পারেন, তারপরে বাকি পথ আর আমাকে দেখাতে হবে না, আপনি নিজেই পারবেন। আর আমার কাছে বহু রিসোর্স আছে, অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, আমি আপনাদেরকে দিব। আপনার সময় সুযোগ নিয়ে আপনারা এগুলো দেখে নেবেন, দেখে দেখে এগুলো কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? এর মধ্যে আমার ইন্ডিয়া যখন ছিলাম সেখানে বা অনলাইনে আমি কিছু কোর্স করেছি, সেগুলোর কিছু ভিডিও আছে, ইউডেমির কিছু ভিডিও আছে, আপনার যদি চান আমি দিতে পারবো। বাট একটা জিনিস, সেগুলো জিনিসগুলো হলো ইংলিশে, ইংলিশে বলছে। আই থিঙ্ক আপনার মোটামুটি ইংলিশ তো একটু বুঝেনি, আর তাছাড়া বেশিরভাগ জিনিসই হলো এগুলা ওরা করে দেখাবে, সো আপনি করে করে দেখবেন, আই থিঙ্ক বুঝে যাবেন। থাকলে আপনার কাছে রিসোর্স গুলো থাকলো, আপনারা সবাই মোটামুটি কম বেশি শিক্ষিত আমি জানি যে এখানে যারা আছেন। আর যে ইংলিশ গুলো খুব কঠিন ইংলিশ না, বিকজ ওরা যখন এই ট্রেনিং গুলো করায়, ওরা কিন্তু এটা সেল করার জন্যই করে। তো ওরা এমন ইংলিশ বলে না যেটা আপনারা বুঝবেন না, কারণ ওরা জানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটা সেল হবে। তো সবাই তো আর ওয়ার্ল্ডে সবাই তো আর ইংলিশে কথা বলে না, ঠিক আছে? ওরা ওইটা মাথায় রেখেই কোর্স গুলো তৈরি করে। এরকম অনেক রিসোর্স আমার কাছে আছে, আমি যাওয়ার আগে বা এই চলাকালীন সময় আমি আপনাদেরকে এগুলো দিয়ে যাব। এখন ওই যে বললাম, আমি আপনাকে পথ দেখায় দিব যে ভাই এই পথে তুমি যদি হাঁটো, ঠিকভাবে হাঁটতে থাকো, তাহলে তুমি রেজাল্ট পাবা। এখন আপনি হাঁটবেন কিনা ইটস আপ টু ইউ। আমি আপনাকে সব ধরনের মার্কেটিং এর ওয়ে দিলাম, ভাই ফাইবারে ইমেল মার্কেটিং করা যায় এইভাবে, ফেসবুক মার্কেটিং করা যায় এইভাবে, ইউটিউব মার্কেটিং করা যায় এইভাবে, এসইও করা যায় এইভাবে। এখন আপনি কোন দিকে এক্সপার্ট হতে চান? এখন ধরেন আমরা 20 জন স্টুডেন্ট আছেন, এখন কেউ আমাকে বললো যে ভাই আমি এসইওর কাজই করতে চাই, আমি এসইওর কাছে আমার কাছে যা ম্যাটেরিয়াল আছে আমি আপনাকে সাপ্লাই দিয়ে দিব। আপনাকে এগুলো দেখতে হবে, আপনাকে দেখে আপনি এখানে আরো বেশি এক্সপার্ট হবেন, আমার থেকে বেশি এক্সপার্ট হতে পারবেন। আমি খুব বেশি আমি এক্সপার্ট বলছি কি, আমি একদম সুপার লেভেল এক্সপার্ট সেটা বলবো না, বাট আমার সব ব্যাপারে নলেজ আছে, আই ক্যান গাইড ইউ, ঠিক আছে? আমি আপনাকে ঢুকে প্লেসে ঢুকে মিনিমাম কাজ করে কিভাবে ইনকাম করতে হয় খুব সহজে, এগুলো আমি আপনাকে দেখাই দিতে পারবো। বাট এইটাকে যদি আপনি এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে চান একটা পার্টিকুলার সেগমেন্টে, আমি সেই পথ আপনাকে দেখাই দিব, সেই রিসোর্স আপনাকে আমি দিয়ে দিব, বাট কাজ আপনাকে করতে হবে। And এটার জন্য আপনি ওই টাইমটা দিতে আপনি প্রস্তুত কিনা, ওই মেন্টালিটি আপনার আছে কিনা, এটা আপনি ঠিক করেন। আমার কাছে রিসোর্সের কোনো অভাব নাই, এটা বলতে পারি। আপনার আপনার যা লাগে এনিথিং ইউ ক্যান আস্ক মি, আমি আপনাকে দিতে পারবো। ডিজিটাল মার্কেটিং এর এনিথিং ইউ ক্যান আস্ক মি, আমি যদি আপনাকে শিখাইতে না পারি আমি রিসোর্স দিতে পারবো আপনাকে। বলেন। জি বলেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং দেখাবো। ওয়েবসাইটের ব্যাপারে আমি খুব বেশি হ্যাঁ সরি, হ্যাঁ এইসব কাজগুলো আমি দেখাই দিব আপনাদেরকে, আপনারা দেখবেন এগুলো, যে কাজটা দেখাবো সেই কাজটা করে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এখন এই যে বললাম কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে, আমি কাজটা দেখাবো কোন লেভেলে, ধরেন এখন সবাই ওই লেভেলে তো এক্সপার্ট না, যাতে মিনিমাম কাজটা আপনাকে শেখাইলে আপনি ওইটা ধরে যাতে কাজটা করে যদি ইনকাম করতে পারেন সেই পথ আপনাকে আমি দেখাই দিব।
এখন আপনি চাচ্ছেন আপনি এসইও নিয়েই আগায় যেতে চান, আপনি এসইও লেভেল এক্সপার্ট লেভেলে যেতে চান, আপনি ফাইবারের লেভেল 5 পর্যন্ত যেতে চান, আপনি এটা নিয়েই কাজ করবেন, আপনার এটা নিয়ে খুব ইচ্ছা আছে, আগ্রহ আছে, ফেসবুক মার্কেটিং আপনার খুব আগ্রহ আছে, বা ইউটিউব মার্কেটিং খুব আগ্রহ আছে, এইখানে আপনাকে আপনাকে আমি কিভাবে হেল্প করবো? এখানে তো প্রতি পদে পদে আপনাকে হেল্প করতে হবে, বিকজ এখানে অনেকজন স্টুডেন্ট আছে। এইখানে আমি আপনাকে পার্সোনালি আমি এই রিসোর্স গুলো আপনাকে দিয়ে দিব। আমি এই ধরেন গুগল ড্রাইভের মাধ্যমে হোক বা ওই উই ট্রান্সফারের ভিডিওগুলো হোক, এগুলো আপনাকে পাঠিয়ে দিব। এই রিসার্চ গুলো দেখে আপনাকে কাজ করতে হবে। আপনাকে যদি বুঝতে কোনো যদি বুঝতে সমস্যা হয় বা জানতে, আপনি আপনাকে আস্ক করতে পারেন, আমার যদি নলেজে থাকে আমি আপনাকে অবশ্যই জানাবো। আমি এটা বলছি না যে ভাই আমি দুনিয়ার সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং ট্রেনার, যে আমি সব জানি, ব্যাপারটা আমি যে বললাম যে আমার সব সম্পর্কে ধারণা আছে, আমি বহুত কোর্স করছি, বাট আমি তো একটা মানুষ, আমি যদি এটার মধ্যেই থাকতাম, এই কাজগুলো করতাম, হয়তো আরো বেশি এক্সপার্ট হতে পারতাম। বাট আমি ওই যে প্রথমে কালকে বলেছিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং এর আমার খুব নলেজ আছে, খুব ইচ্ছা আগ্রহ আছে, বাট সামহাও আমার প্রফেশনের কারণে আমার এটা এখন কাজে লাগতেছে না এই মুহূর্তে। বাট যদি আমাকে কেউ অফার দেয় যে ভাই তোমাকে আমি এখন যা স্যালারি পাচ্ছ এর থেকে আমি তোমাকে 50% দিব বা 20% কম দিব, তুমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করো, আমি ওইখানে লাভ দিয়ে চলে যাবো। মানে আমি বলছি আমি কতটা প্যাশনেট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সেটা বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে, ধরেন আমার স্যালারি যদি এখন 1 লাখ টাকা, আমার কেউ যদি বলে যে তোমাকে আমি 80 দিতে পারবো, তুমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করো, আমি লাভ দিয়ে ওখানে চলে যাবো। তো যেটা বলছিলাম যে আমার এই কোর্সটা করার উদ্দেশ্য অনেকটা এরকম, আমার কাছে হিউজ রিসোর্স আছে, আমি অনেক কিছু জানি। আমি আপনাদের যেটা বললাম যে মিনিমাম যে কাজটা করে আপনি ইনকাম করতে হয় সেগুলো আমি আপনাকে দেখা দিব, গাইড করে দিব। সরি, হ্যালো, কেটে গেছি আবার, হ্যালো, সরি, হ্যালো, জি কেটে গিয়েছি না? আচ্ছা, ওকে। ওকে, তো আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টে যাবো আমরা, এছাড়া এখন পর্যন্ত যা বলেছি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, কোয়ারি, এনিথিং? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি কি হবে এটাতে? তো যেটা বললাম আমি আপনাদেরকে গাইড করব, দেখাই দিব, ইনকামও করবেন, আমরা একসাথেই দেখবো সেটা। আর যেটা বললাম যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে পার্সোনালি হেল্প করব। পার্সোনালি বলতে এখানে আপনার ফোরামে বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সবাইকেও রিসোর্স দিতে পারি, কোনো আপত্তি নাই। বাট ধরেন আপনার এসইও তে ইন্টারেস্ট না, তো শুধু শুধু আপনাকে এসইও দিয়ে তো লাভ নেই, আপনি দেখবেনও না, শুধু শুধু দিয়ে লাভ কি বলেন? সেই জন্য বললাম আপনার যদি ইন্টারেস্ট এরিয়া থাকে ফেসবুক মার্কেটিং, আমি আপনাকে ফেসবুক মার্কেটিং এর ম্যাটেরিয়াল আপনাকে প্রোভাইড করবো, ইন্ডিভিজুয়াল আপনাকে দিয়ে দিব। আপনি যদি মনে করেন দাদা আমি এসইও দিকে যাচ্ছি, আপনাকে আমি এসইও দিয়ে দিব, আপনি এগুলো দেখে দেখে আরো বেশি এক্সপার্ট লেভেলে যাইতে পারেন। বাট ইনিশিয়াল লেভেলে কাজ করে কিভাবে ইনকাম করা যায় সেই ওয়ে আমি আপনাকে দেখা দিব, এবং আমার টার্গেট প্রত্যেকে অ্যাটলিস্ট মিনিমাম $100 ইনকাম করা দেওয়া। আপনি যদি $100 ইনকাম করতে পারেন,
অ্যাটলিস্ট আপনি কত তো বুঝে গেলেন যে এইভাবে আপনি $100 ইনকাম করতে, $100 যদি ইনকাম করতে পারেন আপনি $500 ইনকাম করতে পারবেন এই সেম কাজ করেই। বাট যদিও বললাম যে আপনি যদি এখান থেকে আর এক্সপার্ট লেভেলে যেতে চান তখন এটার জন্য আপনাকে এটার পিছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, আপনাকে একটু দেখতে হবে, এবং এটার জন্য যা রিসোর্স যা মেটেরিয়াল দরকার আমি দিতে পারবো আপনাকে। আর এটার বাইরে আপনার যদি মনে হয় দাদা ডিজিটাল মার্কেটিং এর এই একটা পার্ট আছে, এটা আমাদের ডিসকাশনে আসে নাই বাট আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড, আই ক্যান গিভ ইউ দ্য ম্যাটেরিয়ালস, যেটা দেখে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। বাট আপনার একটু বেসিক লেভেলে ইংলিশ জানাটা জরুরি হবে, যদি এটা প্র্যাকটিক্যালি দেখাবে তারপর আপনার ইংলিশটা জানা থাকলে আপনার জন্য একটু বেটার হয়। কিছু কিছু জায়গায় ওখানে আমার ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে, সাবটাইটেল দেওয়া আছে, সো আপনি সাবটাইটেল দিয়েও দেখতে পারবেন, বাট সবগুলো হয়তো নাও পেতে পারেন। এই জন্য বললাম যে বেসিক লেভেল ইংলিশ থাকলে আর এসআরটি থাকলে, মানে সাবটাইটেল থাকলেও আপনার যদি ইংলিশ নলেজ একটু ভালো থাকে তাহলে আপনি বুঝবেন। আপনার যদি ইংলিশ লেভেল খুব দুর্বল হয় তাহলে আপনি ওইগুলো দেখে হয়তো বুঝবেন না, লেখাটা পড়ে হয়তো বুঝবেন না, ফার্স্ট ফার্স্ট চলে যাবে, হয়তো বুঝবেন না। বাট যেটা দেখাবে ওটা তো প্র্যাকটিক্যালি করেই দেখাবে, ওটা তো বুঝবেন, এটাই আর কি। সো এইখানে আরেকটা পার্ট হলো আপনাকে ইংলিশে একটু বেসিক ইংলিশটা ভালো জানতে হবে, বিকজ আপনার যে বায়ার যারা আপনাকে কাজ দিবে তাদের সাথে আপনার কনভারসেশন দরকার হবে, আপনার সাথে কথা বলতে হবে। সে একটা জিনিস বললো, আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে আপনি কি কাজ করবেন? তো আমার একটু চেষ্টা থাকবে একটা দুইটা ক্লাস একটু ইংলিশের পরে নেওয়া, জাস্ট বেসিক, যেটা আপনাদের এই বাইরের সাথে কথা বলতে গেলে কি কি জিনিস দরকার, কি কি জিনিসগুলো অ্যাভয়েড করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে পোলাইটলি আস্ক করা যায়, মানে আরো ডিটেলস আপনি কিভাবে নিতে পারেন, সে কি চাচ্ছে যে বুঝতে না পারেন সেটা কিভাবে অ্যাপ্রোচ করবেন, এই জাস্ট বেসিক কিছু জিনিস নিয়ে আমরা একটা ক্লাস, একটা বা দুইটা ক্লাস আমরা বেসিক ইংলিশের পরে করব। ঠিক আছে, সবাই আছেন আমার সাথে? আই হোপ আমি কেটে যাইনি। ওকে, আশা করি আমি আপনাদের বোর করছি না, কারণ অনেকে হয়তো কালকে সেম কথাগুলো শুনছেন, আবার শুনতে হচ্ছে। বোর হচ্ছেন? আবার অনেকে ভাবতে পারেন যে বলছিল ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আবার সেই একই কথা শুনতে হচ্ছে। ওকে ফাইন। সো যেটা বলছিলাম এতক্ষণ সেটারই জাস্ট একটা, আমি জাস্ট একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো ডিজিটাল মার্কেটিং, সো এটা যেটা বলছিলাম যে স্পিড এবং পপুলারিটি জিনিস বলছেন যে টু রিচ 50 মিলিয়ন কাস্টমার্স রেডিও টুক 38 ইয়ার্স। আপনি রেডিওটা সেল করে 50 মিলিয়ন কাস্টমারের কাছে পৌঁছাতে লাগছিল 38 ইয়ার্স, যেটা টেলিভিশনের ক্ষেত্রে লাগছে অনলি 13 ইয়ার্স, 13 বছর, অর্ধেকেরও কম লাগছে। ইন্টারনেট টুক 4 ইয়ার্স অনলি, 50 মিলিয়ন কাস্টমার মানে লোক ইন্টারনেট অ্যাক্সেস পাইতে সময় লাগছে 4 বছর। ঠিক আছে, এই প্রথম 4 বছর লাগার পরে পরবর্তী যে আর 50 মিলিয়ন, এটা অ্যাড হতে লাগছে অনলি 62 ডেজ, যেটা 2010-এ। আর 2015-তে ইট টুক অনলি 2 ডেজ ফর দ্য সেম, মানে 2 দিনে 50 মিলিয়ন পিপলের কাছে পৌঁছায় গেছে ইন্টারনেট। তাহলে কি গতিতে বাড়তেছে! আর এখন যদি 2020 সালে আপনি হিসাব করেন তাহলে তো বলবেন যে কয়েক ঘন্টা লাগতেছে। এই ডাটাটা আমার কাছে যদিও নেই, বাট এরকমই হবে, কারণ ইন্টারনেট তো এখন বহুত পিপলের কাছেই আছে, এই রেটে বাড়তেছে। বাট এখন মনে করেন এটা ফেসবুকে বা আপনি কোথাও একটা পোস্ট দেন বা ইউটিউবে একটা দিলেন, এটা ডিপেন্ড অন দ্য পপুলারিটি এন্ড দ্য ইয়ে, যে কত পিপলের কাছে পৌঁছাচ্ছে। যে কিছু কিছু পপুলার ইউটিউব চ্যানেল আছে যেখানে একটা ভিডিও দিলে ধরেন মিলিয়ন বা বিলিয়ন ভিউ পেতে বেশি সময় লাগে না, 1 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে মোটামুটি 50 মিলিয়ন ক্রস হয়ে গেছে, এরকমও আছে অনেক জায়গায়। ওকে, সো ডিজিটাল মার্কেটিং ওভারভিউ কি পয়েন্টগুলো কালকে যেটা বলছিলাম জাস্ট আবার বলি একটু শর্টে সারি। সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কি অলরেডি বলে ফেলেছি আমি। ডিজিটাল মার্কেটিং